ওকে, লেটস স্টার্ট। আচ্ছা, আমরা এখানে আমরা কি করলাম, এই যে বাটন টেক্সট ভিউ কাটি আমরা কালকের যে পজিশনে ছিল সেখান থেকে আমরা শুরু করি। ওকে, এখানে একটা লিনিয়ার লেআউট আছে, এই দেখো এই লিনিয়ার লেআউটটা এখানে শুরু হয়েছে এবং প্রাথমিক পর্যায়ে এই লিনিয়ার লেআউটার এই যে গ্রেটার দ্যান সাইনটা উপরে ছিল, আমরা এটাকে সবসময় নিচে এরকম করে ফাঁকা, এখানে ফাঁকা করে রাখবো, এরপর গ্রেটার দ্যানের নিচে ফাঁকা রাখবো এবং এই উপরে আমরা জানি এগুলা এখানে এই লিনিয়ার লেআউটের বৈশিষ্ট্য বসবে এবং এখানে এলিমেন্টসগুলো বসবে। তাহলে এটা হচ্ছে আমাদের মাদার লিনিয়ার লেআউট, মানে প্রথম লিনিয়ার লেআউট। সব কোড আমাদের এই লিনিয়ার লেআউটের পেটের মধ্যে বসবে। এজন্য সর্বপ্রথম যে লিনিয়ার লেআউটটা থাকবে সেটার ওরিয়েন্টেশন আমরা ভার্টিক্যাল দিয়ে করব। এরপরে হচ্ছে আমরা এখানে ম্যাচ প্যারেন্ট দেয়া আছে এবং হাইটটা আমরা ম্যাচ প্যারেন্টও রাখতে পারি এবং র্যাপ কন্টেন্টও রাখতে পারি। দুইটার একটা রাখলেই সমস্যা নেই। আবার যদি আমাদের ডিজাইনে অনেক সময় সমস্যা দেখা দিতে পারে সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারি। ওকে, আমরা এখানে একটা ওরিয়েন্টেশন ব্যবহার করেছি ভার্টিক্যাল, ব্যাস। এখন আমরা আসলে আরেকটুভাবে এই কন্টেইনার বা লিনিয়ার লেআউট সম্বন্ধে বোঝার চেষ্টা করি। এই যে লিনিয়ার লেআউট নিলাম আর একটা, এটা দিলাম ধরো ম্যাচ প্যারেন্ট এবং এটা 200 ডিপি দেই, সরি 200 ডিপি 200 ডিপি 200 ডিপি। ওকে, এরপরে এই 200 ডিপি দেওয়ার সাথে সাথেই আমরা এই লিনিয়ার লেআউটটাকে শেষ করে নেব। ওকে, দিলাম লিনিয়ার লেআউট। দেখো এখানে দুইটা লিনিয়ার লেআউট তৈরি হইলো, এই একটা লিনিয়ার লেআউট, এই লিনিয়ার লেআউটটা শুরু হয়েছে এখানে এবং শেষ হয়েছে এখানে, আর সেকেন্ড যে লিনিয়ার লেআউটটা লিখছি সেটা এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে। এই দেখো এই পাশে বাম পাশে একটা দাগ দিয়ে বুঝাই দিছে এই থেকে এই পর্যন্ত এই লিনিয়ার লেআউট। যেহেতু আমাদের এটা হচ্ছে আমরা চাচ্ছি এখানে বাটন বা যেটাই থাকবে সেটা হরিজেন্টাল আকারে থাকবে, হরিজেন্টাল, সরি ওরিয়েন্টেশন ব্যবহার করতে হবে হরিজেন্টাল। ওকে, হরিজেন্টাল দিয়ে দিলাম। তাহলে দেখো আমাদের প্রথম যে লিনিয়ার লেআউট ও কি করছে, ও ফুল স্ক্রিনটা নিয়ে আনিছে। ওর পেটের মধ্যে আমরা একটা লিনিয়ার লেআউট নিলাম 200 ডিপির, যেটা হরিজেন্টাল, মানে এর মধ্যে যেটা রাখবো সেটা একটার পাশে একটা থাকবে, এটা নিলাম। তাহলে এটা শুরু হয়েছে এখানে, এখানে শেষ হয়েছে, আর এটা তো এখানে শুরু হয়েছে আর এখানে শেষ হয়েছে, আর এটার পেটের মধ্যে আছে এই লিনিয়ার লেআউটটা। এখন যদি আমরা ধরো এখানে একটা বাটন নেই, সাপোজ আমাদের আজকে এই জিনিসটা ভালো করে ক্লিয়ার করি। বাটন নিলাম এবং দিলাম র্যাপ কন্টেন্ট, এরপরে র্যাপ কন্টেন্ট, এরপরে এটাকে শেষ করে নিলাম। আগে আমরা শেষ করে নিব, এরপরে হচ্ছে কোড ফাঁকা করে নিব। কোড করার ধরন এটা, এভাবে আমরা কোড করলে কোডে ভুল হবে কম, এই জন্য আমরা এই রকমই লেখার চেষ্টা করব। বাটন, ওকে, বাটন নিলাম। এই বাটনটাকে যদি আমরা এখন কপি করি, দেখো কপি এবং কপি, দেখো ওকে, আমরা এই যে পাশাপাশি তিনটে বাটন নিচ্ছি। এখন যেটা হইল দেখো এই লিনিয়ার লেআউটটা এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে এবং এই যে বাটন তিনটা আছে এটা কিন্তু আমাদের এই সেকেন্ড লিনিয়ার লেআউটের, আর এই যে লাস্টের লিনিয়ার লেআউটটা কিন্তু একদম মাদার লিনিয়ার লেআউট। এই যে লাস্টের যেটা আছে, হ্যাঁ হ্যাঁ, ওকে, এখানে যদি দেই দেখো এই 200 ডিপির পরে কিন্তু আসছে, এই জায়গাটা নিয়ে নিছে কে, এই জায়গাটা ফাঁকা রয়েছে কেন, কারণ হ্যাঁ 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 রেকর্ড হচ্ছে। ওকে, এরপরে হচ্ছে গিয়ে আমরা এখানে যদি এই দেখো এখানে 200 ডিপি দেওয়া ছিল, 220 ডিপি, যাই হোক এই 220 ডিপি জায়গা এখানে ফাঁকা রয়েছে। এই লিনিয়ার লেআউটটা যেখানে শেষ হয়েছে এখানে শেষ হয়েছে ওই লিনিয়ার লেআউটটা হরিজেন্টাল, ওটার মধ্যে তিনটে আছে। এরপরে এই বাটনটা দেখা গেছে কারণ আমাদের ওই লিনিয়ার লেআউটটার আমরা হাইট দিয়েছিলাম 220 ডিপি, এই জন্য 220 ডিপি জায়গা নিয়ে নিছে, তিনটে বাটনের যতটুকু জায়গা লাগে আর তারটা ফাঁকা রেখে তারপরে ওই বাটনটা নিয়ে নিছে। কিন্তু আমরা যদি এখানে 220 ডিপি না দিয়ে আমরা যদি র্যাপ কন্টেন্ট দিতাম তাহলে দেখতাম যে আসলে কোনো ফাঁকা নেই, কোনো ফাঁকা নেই। ওকে, আচ্ছা,
এখন আমরা এই যে তিনটা নিলাম, বাটন নিলাম। আচ্ছা, আমরা এই তিনটা বাটনকে কপি করে রাখি, এরপর এটাকে ডিলিট করে দেই, এটাকেও ডিলিট করে দেই, এবং এখানে যদি হরিজেন্টাল চাইতাম, হরিজেন্টাল, এরপরে হচ্ছে এই বাটন তিনটা দিতাম, দেখো ঠিকই একই রেজাল্ট দেখাচ্ছে। বাট এখন যদি আমি চাই যে নিচে আর একটা বাটন দেব, সেটা কিন্তু আর সম্ভব হবে না। কীরকম, ধরো আমি এখানে দিলাম, এখানে লিনিয়ার লেআউট দিলাম, ধরো লিনিয়ার লেআউট, এটা দিলাম ধরো র্যাপ কন্টেন্ট, এরপরে হচ্ছে এখানে শেষ হলো। এরপরে যদি এখানে আমি এই যে বাটন দেই, বাটন দেখবো সামনেই আসবে, নিচে কিন্তু আসবে না। আর এটা যদি ওরিয়েন্টেশন ভার্টিক্যাল ব্যবহার করি, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, তারপরও কিন্তু সামনে আসছে। বোঝা গেছে? ওকে, এটা হচ্ছে কেন হচ্ছে, কারণ আমাদের মাদার লিনিয়ার লেআউটটা হরিজেন্টাল দেয়া আছে, এই জন্য। যদি আমরা নিচে কোনো এক লাইনের কোড থাকলে হরিজেন্টাল দিয়ে করতে পারি, বাট যদি অনেক কোড থাকে, নিচে অনেক কোড আছে, উপরে কোড আছে, সেই ক্ষেত্রে আমাদের প্রথম লিনিয়ার লেআউটটা ভার্টিক্যাল ব্যবহার করব। তাহলে এখন আমরা বুঝতে পারছি প্রথম লিনিয়ার লেআউটটা ভার্টিক্যাল কেন ব্যবহার করব। কারণ প্রথম লিনিয়ার লেআউটটা যদি হরিজেন্টাল নিয়ে করি, তাহলে আমরা আর কোনোভাবেই আমাদের ডিজাইনটাকে দ্বিতীয় লাইনে শিফট করতে পারবো না যদি লিনিয়ার লেআউট ব্যবহার করি। এই জন্য এভাবে। তাহলে এখানে আমরা যদি এখানে হরিজেন্টাল ব্যবহার করি, হরিজেন্টাল, তারপর এখানে যদি এই বাটনগুলোকে দেখো এখন সামনাসামনি যাবে, 1 2 এবং 3। বোঝা গেছে? এখানের খেলাধুলাটা এরকমই। এরপরে যদি চাই যে আর এক লাইন এরকম থাকবে নিচে, তাহলে কি করতে হবে, তাহলে হচ্ছে এই লিনিয়ার লেআউটটা যেখানে শেষ হয়েছে, এখানে গিয়ে আর একটা লিনিয়ার লেআউট নিতে হবে, যেটা হচ্ছে লিনিয়ার লেআউট র্যাপ কন্টেন্ট ব্যবহার করলাম। ওকে, ওরিয়েন্টেশন ব্যবহার করলাম। আগে কিন্তু আমরা শেষ করব, কিন্তু আমি করলাম না, কিন্তু তোমরা সবসময় কোড করার সময় আগে লিনিয়ার লেআউটটাকে শেষ করে তারপরে এই অংশে কোড করবে, হরিজন্টাল এই লাইনটা লিখবে। এরপরে যদি আমরা আবার বাটন, এই যে বাটন নেই, বাটন নেই, বাটন নেই, তাহলে আমাদের পরবর্তী লাইনে আসছে। তাহলে এই ব্যাপারটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। কিন্তু দেখো এখন যদি আবার নিচে নিচে লিখতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে আর একটা লিনিয়ার লেআউট নিয়েও সেটার মধ্যে ঢুকাইয়েও করতে পারি। যেমন হচ্ছে লিনিয়ার লেআউট, এটা র্যাপ কন্টেন্ট এবং আগে শেষ করি, তারপরে আমরা কোড লিখি। এরপরে হচ্ছে ওরিয়েন্টেশন হচ্ছে ধরো হরিজন্টাল বা ভার্টিক্যাল, যেটাই দেই, ভার্টিক্যাল দেই। ওকে, এখানে হচ্ছে আমরা বাটন দেই। দেখো এরপরে যদি আবার বাটন দেই, যে রেজাল্ট আসবে, এই দেখো দুইটা বাটন কেটে দিলাম, এখন কেটে এই লিনিয়ার লেআউটটাকে কেটে দিই এবং বাটন দুইটা দেই, একই রেজাল্ট আসবে। এই যে দুইটা বাটন নিচে নিচে আসছে, কারণ হচ্ছে এটা তো উপরের মাদার লিনিয়ার লেআউটের পরে, এই জন্য এটা আসছে। যদি এখন আমরা এটাকে একটু ভালোভাবে বুঝতে চাই, এখান থেকে এই লিনিয়ার লেআউটটাকে মাইনাস করলাম, এটাকে মাইনাস করলাম, এই দেখো আমাদের এই বাটন তিনটা হচ্ছে প্রথম যে এই তিনটা ভার্টিক্যাল, কারণ কি এই লিনিয়ার লেআউটটা ভার্টিক্যাল। ওকে, এই তিনটে বাটন যেখানে শেষ হয়েছে, এইটা হচ্ছে লাস্টের বাটন, মানে এই বাটনটা। এই বাটনটার পরে গিয়ে আমরা আর একটা লিনিয়ার লেআউট নিলাম, যেটা হচ্ছে হরিজেন্টাল, এবং এই লিনিয়ার লেআউটটার মধ্যে আমরা তিনটে বাটন ব্যবহার করছি বিধায় এই যে আমাদের এই জিনিসটা এরকমভাবে হয়েছে, হরিজেন্টালি হয়েছে। এরপরে এটা শেষ হওয়ার পরে আবার আর একটা নিছি, কারণ নিচের লাইনে আবার আমরা হরিজেন্টালিভাবে নিতে চাই, এই জন্য আবার আর একটা লিনিয়ার লেআউট হরিজেন্টাল নিয়ে সেটার মধ্যে তিনটে বাটন দেওয়ার পরে আমাদের এরকম হয়েছে। এরপরে আমরা ওই দুইটা লিনিয়ার লেআউট শেষ হওয়ার পর মাদার লিনিয়ার লেআউটের মধ্যে আমরা আবার দুইটা বাটন নিয়ে কাজ করছি, এই জন্য এরকম আসছে। আর যদি আমরা এখানে আর একটা লিনিয়ার লেআউট ভার্টিক্যাল ব্যবহার করতাম, তাহলে ওই একই রেজাল্ট আসতো, যেটা আমরা একটু আগে দেখছি। এই হচ্ছে মূল কিভাবে কি করতে হবে। মূলত হরিজেন্টাল ভাবে বা ভার্টিক্যাল ভাবে কোনো ডিজাইনকে করার ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব, এটা হচ্ছে আমাদের বেসিক এবং মূল ধারণা। এই ধারণাটা যদি আমাদের ক্লিয়ার না হয়, যেই পর্যন্ত ক্লিয়ার না হবে সেই পর্যন্ত আমরা কিন্তু কোনো ধরনের ডিজাইন করতে পারবো না, কারণ এটাই হচ্ছে একদম ডিজাইনের মেইন বেসিক পার্ট, যেটা দিয়ে আমরা বুঝবো আমাদের কোন জিনিসটা কোন জায়গায় কিভাবে নিতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, এই পুরো সিস্টেমটার উপরে। তো মাথার মধ্যে বেশি ভালো করে খাটাতে হবে
যে আসলে আমি কোন জিনিসটা কিভাবে করব। আমি যেভাবে দেখাইলাম সেভাবে তো করবাই, আরও নিজের মন মতো এই জিনিসটা আরও বেশি করে এক একজনে 5টা 6টা করে তৈরি করবা, তারপরে এক এক রকমভাবে করবা, তারপরে দেখবা যে এই ব্যাপারটা তোমার সামনে সলভ হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে ক্লিয়ার হবে? কারণ কিছু সমস্যার সম্মুখীন হবা এবং ওই সমস্যার সম্মুখীন হওয়ার পরে ওটা যখন সলভ করবা এই ব্যাপারটা তোমার কাছে তখন ক্লিয়ার হয়ে যাবে। আর যদি তুমি চিন্তা করো ভিডিও তো আসেই বারবার দেখবো আর এই দেখে করবা, করতে পারো, বাট কোনো সময় তুমি নিজে কোনো সময় ডিজাইন করে করতে পারবা না। এটাই হচ্ছে বাস্তবতা। এই জন্য হচ্ছে আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে আমাদের ক্লাসের প্রথম পার্ট শেষ হলো এবং আমরা দ্বিতীয় পার্টে যাই। আমাদের আজকের যেটা আমরা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মূলত ফটোশপ ওপেন হচ্ছে, যাই হোক, আমরা এরকম একটা ডিজাইন করতে চাই যে ডিজাইনটায় মূলত একটা প্রথমে টেক্সট ভিউ থাকবে, তারপর একটা ইমেজ ভিউ থাকবে এরকম, তারপর কিছু লেখা থাকবে, একটা টেক্সট থাকবে, তারপর একটা বাটন থাকবে। এটা হচ্ছে আমাদের মূল কনসেপ্ট। ওকে, আমরা এটাকে কেটে দেই। ওকে, এরপরে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাই এবং আমাদের এই যে কোডগুলো আছে এই কোডগুলোকে আমরা আপাতত কেটে দেই। ওকে, আমরা শুধু মেইন মাদার লিনিয়ার লেআউটটাকে রাখবো। এখন আমরা বাটন দেখলাম, বাটনের পরে আমরা এখন টেক্সট ভিউ দেখব। কিছু লেখার জন্য এখানে আমি ক্লিক করব না, শুধু লেখা থাকবে, সেজন্য লেখা থাকার জন্য টেক্সট ভিউ ব্যবহার করে, টিভি বড় হাতের দিয়ে দিলেই আমাদের টিভি এই যে টেক্সট ভিউ। অনেকের আবার উপরে টেক্সট ট্রু ভিউটাও শো করতে পারে, কিন্তু টেক্সট ট্রু যদি থাকে তাহলে আমরা এই যে নিচে গিয়ে টেক্সট ভিউ সিলেক্ট করব, আর উপরে থাকলে তো উপরেই থাকবে। এই যে টেক্সট ভিউ যেটা সেটা এবি লেখা থাকবে, আর যেটা টেক্সট ট্রু ভিউ থাকবে সেটা এরকম চার কোণার একটা এরকম একটা আইকন থাকবে। তো আমরা টেক্সট ভিউটা নিব, এখান থেকে আমরা টেক্সটার কতটুকু জায়গা দেবো স্ক্রিনের, আমরা ধরো ম্যাচ প্যারেন্ট এবং র্যাপ কন্টেন্ট জায়গা দিয়ে দিলাম এবং আমরা টেক্সটটাকে ওই বাটনের মতোই শেষ করব, স্ল্যাশ দেবো এবং শেষ হবে। কারণ এই টেক্সটটাও হচ্ছে একটা এলিমেন্টস। আমরা আগেই দেখছিলাম এলিমেন্টস কিভাবে শুরু হয় কিভাবে শেষ হয়, যদি আগেরটা মনে থাকে তাহলে এটা বুঝতে কঠিন হবে না। ওকে, আমরা এখন প্রথমে আমরা এই যে টেক্সট দেখো, এই টেক্সট ভিউ নেওয়ার পরে র্যাপ কন্টেন্ট জায়গা দেওয়ার পরে স্ক্রিনে আমাদের এতটুকু জায়গা নিছে। এখন আমরা এখানে চাচ্ছি টেক্সট ভিউর মধ্যে কিছু একটা লিখতে, তাহলে টেক্সট ভিউর মধ্যে কিছু একটা লিখতে আমরা কি দিতে হবে? টেক্সট। ওকে, টেক্সট দিলাম। আমরা এখানে লিখব ধরো BANGLADESH বাংলাদেশ। দেখো আমাদের এখানে বাংলাদেশ লেখাটা আসছে কিন্তু এই কর্নারে এবং অনেক ছোট। তো আমাদের প্রথমে কি করতে হবে? ছোট যেহেতু ভালো করে দেখতে হবে, তাহলে ভালো করে দেখার জন্য আমাদের এটাকে বড় করতে হবে, টেক্সট সাইজ বড় করতে হবে, ঠিক না? তাহলে TS ক্লিক করলে ছোট হাতের টেক্সট সাইজ দ্বিতীয় নাম্বারটা নিয়ে নিলাম। এই যে টেক্সট ভিউর মধ্যে যে কোডগুলো আছে এগুলো কিন্তু সব ছোট হাতের, বাট এই ডাবল কোটেশনের মধ্যে তুমি বড় হাতের ছোট হাতের যেরকম ইচ্ছে সেরকম লিখতে পারবা এই টেক্সটের মধ্যে। আবার এই জায়গায় ম্যাচ প্যারেন্টের জায়গায় আবার লিখতে দিও না যে বড় হাতের ছোট হাতের। এবং আবার এই টেক্সট ভিউটা শুরু হয়েছে কিন্তু বড় হাতের দিয়ে, এখানে কিন্তু ছোট হাতের দিয়ে শুরু হয় নাই, কিন্তু ভিতরের যে কোড আছে এই কোডগুলো হচ্ছে ছোট হাতের হবে। আচ্ছা, টেক্সট সাইজ আমরা জানি আগের দিন দেখছিলাম যে টেক্সট সাইজ কিভাবে লেখে। আমরা ধরো আগে দিতাম 20 ডিপি, বাট লেখার ক্ষেত্রে আমরা দেব 20 এসপি বা 30 বা 35 এসপি। এসপি মানে স্কেল পিক্সেল। তাহলে এসপি দিলাম, এসপি দিলে দেখো আমাদের এই লেখাটা বড় হয়ে গেছে। আমরা এখানে কিন্তু ডিপিও আসিল কিন্তু আমরা ডিপি দেই নাই, কারণ আমরা লেখার ক্ষেত্রে এসপি ব্যবহার করব, না হলে অনেক সময় কিন্তু এই লেখাগুলার ফন্ট চেঞ্জ হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে, এই জন্য এসপি ব্যবহার করবা লেখার ক্ষেত্রে। ওকে, এখন দেখো আমাদের এই লেখাটা আমরা চাচ্ছি মাঝ বরাবর আনতে। তাহলে মাঝ বরাবর আনতে হলে আমাদের গ্র্যাভিটি ব্যবহার করতে হবে। কি? গ্র্যাভিটি, এবং সেন্টার দিলাম, লেখাটা মাঝ বরাবর চলে আসলো। ওকে, শুধু গ্র্যাভিটি দিলাম এই জন্য মাঝ বরাবর চলে আসলো। গ্র্যাভিটি আসলে দুইভাবে ব্যবহার করা যায়। এখন একটা দেখলাম, একটা এটা হচ্ছে শুধু গ্র্যাভিটি আর একটা হচ্ছে লেআউট গ্র্যাভিটি। লেআউট গ্র্যাভিটি ব্যবহার করা হয় লেআউটের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, কিন্তু বিশেষ করে কোনো লেখা বা কোনো লেখাকে সাধারণত আনার জন্য গ্র্যাভিটি ব্যবহার করা হয়, এবং ডিজাইনকে বা লেআউটকে মাঝামাঝি আনতে হলে লেআউট গ্র্যাভিটি ব্যবহার করা হয়, সেটা আমরা পরে দেখব। ওকে, এখন আমরা শুধু গ্র্যাভিটি ব্যবহার করব। তাহলে আমরা এখন নতুন কি শিখলাম? একটা হচ্ছে টেক্সট সাইজ,
এরপরে দেখলাম গ্র্যাভিটি হচ্ছে গ্র্যাভিটির ধরন হয় তিনটা। যদি কোনো কারণে এখানে এসে সাজেশন না দেয় তাহলে আমরা কন্ট্রোল এবং শিফট ক্লিক করব, তাহলে আমাদের এখানে দেখাবে কিভাবে আমরা এটা দিতে পারি। তাহলে আমরা চাচ্ছি সেন্টার মাঝখানে, এই জন্য আমরা এটাকে মাঝখানে দিয়ে দিলাম সেন্টার। ওকে, এরপরে হচ্ছে কি একটা ইমেজ থাকবে। আচ্ছা, আমরা প্রথমেই বলেছিলাম যে ইমেজ কোথায় থাকে, বা এই যে আরইএস ফোল্ডারটাকে বা আরইএস ডিরেক্টরিটাকে আমরা পরিচয় করাই দিয়েছিলাম। ইমেজ থাকে আমরা আগেই জানিছি যে ড্রাভেলের মধ্যে থাকে ইমেজ। তাহলে আমরা একটা ইমেজ নিয়ে আসব। তাহলে আমরা একটা ইমেজ ডাউনলোড করি, ধরো বাংলাদেশ, আমরা এখানে লিখি BNGLADESS বাংলাদেশ। ওকে, বাংলাদেশ, অ্যাবাউট বাংলাদেশ, আমরা ইমেজে ক্লিক করি এবং এখান থেকে সাপোজ মনে করো আমরা এই ইমেজটাকে সেভ, ওকে, জেপিজি, ওকে, আমরা নিয়ে আসলাম এবং আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে যাব। সব সময় আমাদের স্ক্রিন যেহেতু ছোট, যদি আমরা বড় কিছু ব্যবহার করি তাহলে কিন্তু এটা আসলে স্ক্রিনে ভালো দেখা যাবে না। যদি বড় হয় আমরা একটু এডিট করে ছোট করে নিতে পারি। আচ্ছা, ছোট করে কিভাবে সেটা আমরা দেখি। এখানে রাইট ক্লিক করে ওপেন উইথ, আবার সব ক্ষেত্রে হবে না। এই ইমেজটা যেটা আছে এটা কিন্তু সাইজে আকারে ছোট, এটা না করলেও হতো, বাট আমি দেখানোর জন্য করছি। আমি বুঝলাম কিভাবে এটা ছোট, কারণ এটার উপরে এই কার্সার রাখলেই দেখা যাচ্ছে কি ডিউরেশন 275 বা 183 এখানে লেখা দেখাচ্ছে। হ্যাঁ, এই যে শো করছে জেপিজি ফাইল নিচের লাইনে। তো আমি জানি এটা ছোট, কিন্তু তারপর আমি দেখানোর জন্য বড় ইমেজগুলো কীভাবে করে ওপেন উইথে ক্লিক করব এবং এখান থেকে পেইন্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করলে এটা দেখো, এটা ছোট ইমেজ, বড় হলে পুরো স্ক্রিন জুড়ে হতো। এটাকে এখানে আসবে এবং রিসাইজে ক্লিক করব, এবার পিক্সেলে যাব। এখান থেকে টিক মার্ক উঠাইও দিতে পারি আর না উঠাইও দিতে পারি। যদি এখানে 175 আছে, আমি যদি 300 দেই, দেখো অটোমেটিকলি নিচেরটা চেঞ্জ হয়েছে, কিন্তু এইটা উঠাই দিলে এখানে চেঞ্জ করলে আর নিচেরটা চেঞ্জ হবে না। 300, দেখো নিচেরটা চেঞ্জ হচ্ছে না। ওকে, আমরা এটাকে করলাম এবং আমরা এটার আগের পজিশনেই রাখি এবং আমরা ওকে দিয়ে কন্ট্রোল এস ক্লিক করব, তাহলেই হবে। ধরো 275, ওকে, 275 ওকে দিয়ে দিলাম। এবার কন্ট্রোল এস ক্লিক করলাম, তাহলেও হবে। আবার ফাইলে গিয়ে সেভ অ্যাজ বা সেভে ক্লিক করলেও হবে। ওকে, সেভ অ্যাজে যদি ক্লিক করি, কোথায় সিলেক্ট করব এটা দেখাবে, এই ব্যাস, আর কিছু না। ওকে, আমরা আশা করি এটা বুঝতে পারছি। এখন আমরা কোথায় যাব, এটাকে ডাউনলোড করছি, ইমেজে গেছি এবং এখানে যদি আমাদের এখানে যদি এই যে ইমেজটা আমরা নিব অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে, সেটার যদি এই নাম, এই যে ইমেজ লেখা আছে IMSGE, এখানে যদি এই আইটা বড় হাতের হতো বা এখানে যদি কোনো স্পেশাল ক্যারেক্টার থাকতো বা স্টার হ্যাশ এরকম ধরনের, তাহলে কিন্তু এটা আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে নিতে পারতাম না। এই জন্য সবসময় মনে রাখতে হবে যে নামই থাকুক আমরা এটাকে চেঞ্জ করে সব অক্ষরগুলো স্মল লেটার দেব এবং আমাদের প্রয়োজন অনুসারে দিয়ে দেব। তাহলে আমরা এখানে দিতে পারি BANGLADESS বাংলাদেশ, সবগুলো স্মল লেটার ব্যবহার করেছি এবং এরপর এটাকে কপি করব। জাস্ট কপি, অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাব, ড্রাবলে গিয়ে রাইট বাটনে ক্লিক করে পেস্ট করব বা এটার উপরে ক্লিক থাকা অবস্থায় কন্ট্রোল ভিতে ক্লিক করব, এখানে শো করবে। যদি ওখানে তোমার চেঞ্জ না করতে মনে থাকে, ধরো বড় হাতের আছে বা স্পেশাল ক্যারেক্টার আছে, এখানে আসার পরে এটাকে এখান থেকে চেঞ্জ করে নেবে এই ডটে রাখ পর্যন্ত, দেখো যেন আবার ডটটা কেটে না যায়, তাহলে কিন্তু হবে না। আবার আর কোনো স্পেস রাখা যাবে না। এখানে আবার যদি কোনো সংখ্যা ব্যবহার করতে হয় সেক্ষেত্রে একটা স্পেশাল, মানে এখানে শুধু এই আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো। 1 দিলাম, ধরো অনেক আছে না, অনেক ইমেজ একটার পর একটা রাখা লাগে 1 2 দিয়ে, তাহলে এরকম আন্ডারস্কোর 1 দিয়ে এভাবে লিখতে পারো। ওকে, আমরা কিছুই দিলাম না, আমরা জাস্ট ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে আমাদের একটা ইমেজ এই যে ড্রাবল ফোল্ডারের মধ্যে এই যে চলে আসলো বাংলাদেশ নামে। এখন এটাকে যদি আমরা বড় করে দেখি তাহলে আমাদের স্ক্রিনে এভাবে দেখাচ্ছে। ওকে, আমরা এখানে একটা ইমেজ নেই। তাহলে ইমেজ নেওয়ার জন্য আছে এখানে ইমেজ ভিউ, এই যে লেস দেন সাইন দিয়েও দিব, বড় হাতের আই দিব, ছোট হাতের আই দিয়ে দিলে কিন্তু হবে না। দেখো আই দেওয়ার সাথে সাথে আমাদের এখানে সাজেশন নিচ্ছে ইমেজ ভিউ। যদি না আসে তাহলে আমরা আবার বড় হাতের ভি দিব, তাহলে ইমেজ ভিউ। দেখো ইমেজটা বড় হাতের দিয়ে শুরু হয়েছে, ভিটা বড় হাতের দিয়ে শুরু হয়েছে, এই জন্য আমি দুটোটাই বড় হাতের দিয়েছি। ওকে, ইমেজ ভিউ নিলাম এবং একটা
এটা দিলাম ম্যাচ প্যারেন্ট আর এটা দিলাম র্যাপ কন্টেন্ট আপাতত দিলাম এবং প্রথমে আমরা এটাকে শেষ করে নিলাম স্ল্যাশ সাইন দিয়ে শেষ করে নিলাম ব্যাস এরপরে ড্রাবলে রাখার যে ইমেজটা আছে সেই ইমেজটাকে এখানে আমরা এটা নিচে দেব যেহেতু ওকে তাহলে আমরা ড্রাবলের যে ইমেজটা এটা আছে কোন জায়গায় এটা আছে এই আরইএস ফোল্ডার আরইএস মানে রিসোর্স তাহলে আমরা এখানে লিখব এসআরসি মানে রিসোর্স এসআরসি ওকে এসআরসি ক্লিক করব এরপরে হচ্ছে ড্রাবলে রাখা ওটা হচ্ছে ড্রাবলে রাখা এটা আছে কোন ফাইলের মধ্যে এই যে ডাবল কোটেশনের মধ্যে এখানে আমরা দিব @ কি দিতে হবে @ আছে কোন ফোল্ডারে ড্রাবল তাহলে লিখব ডি তাহলে দেখো ডির পরে দেখো আমার উপরে সাজেশন আছে @ড্রাবল বাংলাদেশ মানে বাংলাদেশ আছে যদি অনেকগুলো ডিজাইন থাকে আমরা কি করব ওই যে বাংলাদেশ থাকলে বি দেখো ডিবি লিখলে ড্রাবল বাংলাদেশ এই দুইটা সাজেশন নিচ্ছে তাইলে বিটা আসছে কিসের বাংলাদেশের আর ডিটা হচ্ছে ড্রাবল ফোল্ডারের ওকে আমরা এই জিনিসটা আবার দেখি এই লাইনটা কি এই লাইনটা হচ্ছে আমরা লিখব এসআরসি লেখার পরে @ দিব কারণ কোনো ফোল্ডারকে বা কোনো ডিরেক্টরিকে নির্দেশনা করার জন্য @ দিতে হয় এই এটা হচ্ছে কি কিসের মধ্যে এটা এক্সএমএল এর মধ্যে @ দিয়ে সম্বোধন করা হয় ওকে তাহলে আমরা এক্সএমএল এর মধ্যে @ দিয়ে সম্বোধন করলাম একটা আমরা কোনো ডিরেক্টরিকে সম্বোধন করতে চাচ্ছি কোন ডিরেক্টরিকে সেটা হচ্ছে ড্রাবল আমরা দিলাম ডি ড্রাবলের মধ্যে ফাইল আছে বাংলাদেশ ওটাকে তাই এই জন্য দিলাম বি তাহলে আমাদের সাজেশনে চলে আসলো ডিবি মানে বাংলাদেশ ওকে বাংলাদেশ নিলাম দেখো আমাদের এই জিনিসটা আমাদের এই স্ক্রিনের মধ্যে এই ইমেজটা চলে আসছে ওকে আমরা আপাতত কোনো কিছু করব না আপাতত এটা নিয়ে আসলাম ওকে ওকে দেখলাম তাহলে আমরা এখানে নতুন একটা লাইন শিখলাম নতুন দুইটা জিনিস শিখলাম যে ইমেজ ভিউ কিভাবে নেয় ইমেজ ভিউ লিখে এবং এরপরে হচ্ছে যে এসআরসি দিয়ে ইমেজটাকে আনতে হয় এই জিনিসটা শিখলাম ওকে এরপরে আমরা যদি চাই এরপরে একটা টেক্সট থাকুক তাহলে আমরা একটা টেক্সট ভিউ নিব টেক্সট ভিউ টিভি টেক্সট ভিউ এবং টেক্সট ভিউটার সাইজ ম্যাচ প্যারেন্ট এবং র্যাপ কন্টেন্ট আগে এটাকে শেষ করি শেষ করার পরে আমরা এখানে লিখতে পারি কি লিখতে পারি ধরো অনেক কিছু লিখতে পারি ধরো যেটা মনে চায় সেটাই লিখলাম আমরা কিছু একটা কপি করে নিয়ে আসি ওকে ওকে ধরো এটাকে কপি করলাম অনেক লেখা যদিও আমাদের স্ক্রিনে ধরবে না আমরা টেক্সট রাখার জন্য টেক্সট দিলাম এবং ডাবল কোটেশনের মধ্যে পেস্ট করে দিলাম দেখো একদম ছোট ছোট দেখাচ্ছে এবং হিজিবিজি আকারে দেখতেছি ওকে এখন দেখো এখানে আছে বাংলাদেশ এরপর 2 আমরা আগে একটু কি করি আগে হচ্ছে গিয়ে এখানে আমরা টেক্সটটাকে একটু বড় করি টেক্সট সাইজ দিলাম আমরা সাপোজ 20 এসপি ওকে 20 এসপি দেওয়ার পরে দেখো এই লেখাটা মূলত আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে এখন আমরা চাচ্ছি এই যে বাংলাদেশ লেখাটা আছে এটা উপরের লাইনে থাকবে আর যে লেখাগুলো আছে সেগুলো সেকেন্ড লাইনে যাবে এটা কিভাবে করতে হবে বাংলাদেশের যে আছে কমা এখানে গিয়ে আমাদের আমরা সবাই স্ল্যাশ চিনি স্ল্যাশ বলে এটাকে কিন্তু আমরা এখানে দিব ব্যাকস্ল্যাশ এটাকে বলা হয় এটা হচ্ছে শিফটের পাশের বাটনটাই বাম পাশের বাটনটাই স্ল্যাশ কোনো কিছু চাপা লাগবে না স্ল্যাশ দিবা এরপর এন দিবা স্ল্যাশ এন ব্যাকস্ল্যাশ এন সরি আমি স্ল্যাশ দিছি শিফটের উপরেরটা ব্যাকস্ল্যাশ এন দিলে দেখো আমার এই কোডের এখানে কোনো কিছু পরিবর্তন না হলেও এই ডিজাইনের মধ্যে কিন্তু পরিবর্তন হয়েছে এই যে বাংলাদেশ এরপরে নিচের লাইনে চলে গেছে তাহলে আমরা এখন বুঝতে পারছি কোনখানে নিচের লাইন ধরো বাংলা ইজ এই বাংলার পরে আমি চাচ্ছি ইজ এটা হচ্ছে গিয়ে সেকেন্ড লাইনে থাকবে এই ইজ এখানে গিয়ে আমরা একটা ব্যাকস্ল্যাশ এন দিব তাহলে এই বাংলা পরে ইজ এটা সেকেন্ড লাইনে চলে আসছে বোঝা গেছে ওকে তাইলে আমরা এই টেক্সটটা লিখলাম ওকে আপাতত এরকমই থাকুক এরপরে হচ্ছে আর একটা বাটন আসবে এটা সিম্পল বাটন ওকে আমরা বাটনে গেলাম বাটনে যাওয়ার পরে এখানে বললাম ম্যাচ প্যারেন্ট এবং র্যাপ কন্টেন্ট
এরপরে আমরা এটাকে শেষ করে নিলাম। এরপরে আমরা এখানে লিখলাম টেক্সট ক্লিক হেয়ার, CLICK, ক্লিক হেয়ার। ওকে, ক্লিক হেয়ার। ওকে, এই দেখো আমরা কিন্তু একটা ডিজাইন করতে চাইছিলাম। কি রকম? আমরা ডিজাইন করতে চাইছিলাম এরকম। ওপেন উইথ গেল কোথায়? ওপেন উইথ ফটোস। দেখো আমরা এরকম একটা ডিজাইন করতে চাইছিলাম। মোটামুটি এটার বেসিক স্ট্রাকচারটা হয়ে গেছে। বেসিক স্ট্রাকচারটা হয়ে গেছে না? এখন এখানে মিশানো আছে, এখানে মিশানো আছে, এটার সাথে মিশানো আছে, কিন্তু ডিজাইন একটু ফাঁকা 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 আছে, এই জিনিসগুলো আছে। এটা আমরা আস্তে আস্তে দেখব। তাহলে আমরা মোটামুটি বেসিক ধারণা করলাম যে আসলে যদি আমরা এই যে বাক্সের খেলাটা বুঝতে পারি, কিভাবে হরিজন্টাল, কিভাবে ভার্টিক্যাল, তাহলে আমরা পর্যায়ক্রমে একটার পর একটা ডিজাইন করতে পারবো। আর যদি আমি আসলে ডিজাইন মানে ওই জিনিসগুলাই ঠিকঠাক মতো না বুঝি, তাহলে তো আর আসলে আমাদের এটা করা যাবে না, ঠিক না? তাহলে আজ এই পর্যন্তই, আর আগাবো না। কারণ হচ্ছে বাসারের পিছনের ক্লাসগুলো এখন পর্যন্ত ক্লিয়ার হয় নাই। আই হোপ সামনের দিন এগুলো ক্লিয়ার থাকবে। এখন পর্যন্ত যা করছো সব ক্লিয়ার থাকবে, এবং যেখান থেকে প্রশ্ন করব আই থিঙ্ক তুমি সঠিক উত্তর দিবা, মেবি। ওকে, যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো।